সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমার নাম হচ্ছে পম্পা, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে এই প্রথম ব্লগটা আমি পাখি আর এই গাছপালা দেখিয়েই শুরু করলাম। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, আমার ডেইলি ব্লগ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে এসে যাবেন। আর এই দেখুন, আজকে এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8:30 কি 9:15 হবে, হ্যাঁ 9:15 মতন হবে। আমি স্নান করে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে তারপরে আমি আর মেয়েকে পাঠিয়েছি, আজকে তো রবিবার, মেয়েকে ড্রয়িং ক্লাসে পাঠিয়েছি। আর তারপরে স্নান করে ছাদে উঠে গিয়েছিলাম। ছাদে উঠে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, একটু আকাশটা দেখলাম আর তারপরে নিচে নেমে আসলাম। আর এই দেখুন আমাদের বাড়ির উঠোনটার কি অবস্থা, পেয়ারা পড়ে চারিদিকে। ওই যে পেয়ারা গাছ রয়েছে, একটা বিশাল বড় একটা পেয়ারা গাছ তো রয়েছে, কিন্তু পেয়ারাগুলো না সব কয়টা খেতে ভালো না। কোনোটা খেতে ভালো, কোনোটা খেতে আবার কীরকম যেন জল পানসা এক কামড় দিয়ে খেতে ভালো না লাগলে ফেলে দিই। আর বাড়িতে আমি নীলকণ্ঠের ফুল গাছ লাগিয়েছি। আর এইখানেই দেখুন, এটা হচ্ছে ধুতুরা ফুলের গাছ। ধুতুরা ফুল তো আবার শিব ঠাকুরের খুব পছন্দের, সেই জন্য শিবের পুজো করি তো আমি, তাই জন্য ধুতুরা ফুলের গাছটা বাড়িতে লাগিয়েছি। আর নীলকণ্ঠ শিবের খুব পছন্দের একটা ফুল, আবার শ্রীকৃষ্ণেরও পছন্দের ফুল নীলকণ্ঠ। আর আজকে দেখুন শিবের পুজোটা খুব সুন্দর করে দিয়েছি। আর কি কথা বলতে বলতে কীরকম উল্টোপাল্টা হয়ে যায়। তো যাই হোক, আমার পুজো দেওয়াটা হয়ে গেল। আর এখানে আমার মেয়েও ড্রয়িং ক্লাস থেকে ফিরে এসছে, ওর বাবা ওকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসছে। আমার মেয়ের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব। এই যে আমার তারা মায়ের চরণটাকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। আমার না ঠাকুরের সিংহাসন নেই, আমার মানে কি বলবো, আমার ঘরে কিন্তু অনেক ফার্নিচার নেই এখনও, সেইভাবে আমার সংসারটা গাছানো নয়। তবে আশা করি ধীরে ধীরে হয়ে যাবে, সবই সময়ের ওপরে। এই যে আমার লোকনাথ বাবা। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবন তো সমান নয়। আর তবে একটা কথা ঠিক, সবার জীবনেই না কিছু সমস্যা থেকে থাকে। তো আমার জীবনেও অনেক সমস্যা, অনেক ঝড় উঠে গেছে। তারপরে আমি এখন মুখ তুলে দাঁড়াবার চেষ্টা করছি, ভগবানকে ডাকছি। ভগবানকে ডাকলে পরে, মন দিয়ে ডাকলে অবশ্যই ভগবান আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, সেই বিশ্বাসটা রাখি। আর এই দেখুন আমার মেয়ে এখন ড্রয়িং ক্লাস থেকে এসছে। আর এসে ওর দাদার যে সুইমিংয়ে যায়, সেই যে টুপি আর চশমা, সেগুলো নিয়ে কিছুক্ষণ খেলা করলো, ছোটাছুটি করলো। আর তারপরে ওকে আমি নিয়ে চলে এসেছি এখানে। ড্রেসটাও ওখান থেকে এসেছিলো, সেটা ছাড়িয়ে দিয়ে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি, দিয়ে এখনও চুলটা আঁচড়াবো আর কাজলের টিপটা পরাবো। মারাত্মক দুরন্ত আমার মেয়েটা। ওর বয়স হচ্ছে 3.5 বছর মতন। ও এখন নার্সারিতে পড়ে। নার্সারিতেই প্রথম ভর্তি করিয়েছি ওকে। না খুব বেশি তাড়াতাড়ি স্কুলে ভর্তি করাইনি, ঘরেই পড়াতাম। আসলে কি, প্রথম বাচ্চা যাদের হয় না, তারা না খুব টেনশন করে, যেমন আমিও খুব টেনশন করতাম। আমার ছেলে তো প্রথম ছেলে আর মেয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 10 বছর। তো ছেলে যখন হয়েছিল না, খালি ভাবতাম বাবা আমি বাচ্চার মা হয়েছি, ওকে তো স্কুলে ভর্তি করতে হবে, সেই একটা টেনশনের থেকে না ওকে 2.5 বছর বয়সে আমি স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। ও তারপরে দেখি যাই হোক শিখেছে পড়া। তখন যদি কোনো কিছু লিখতে পারতো না তো, বা ভালো করে পারতো না বলে ভীষণ ভয় পেতাম। তো ওকে তো বড় করেছি, দেখলাম না সময়ের সাথে সাথে ঠিকই সব কিছু শিখে গেছে। তো একে নিয়ে সেজন্য আর অতটা ভয় পাইনি, জানি ঠিক আছে অসুবিধা নেই, ঘরে পড়ালেও হবে। তো দেরি করে এই 3.5 বছর বয়সে ওকে আমি স্কুলে ভর্তি করলাম। অসুবিধা কিছুই হয়নি, ঠিকই এখন পারছে। প্রথম একটু কীরকম ভয় লাগছিল, পারতো না, লিখতে চাইতো না। তো ধীরে ধীরে এখন দেখি লিখতে পারছে। আশা করি আস্তে আস্তে আরও উন্নতি হবে। তো যাই হোক, ওকে এখন আমি রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এখন সকালে আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছিলো, ব্রেকফাস্ট ছেড়ে চা খেয়ে তারপরে স্নানটা করেছিলাম। তো এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে। আমার বড়মশাইয়ের আজকে আবার ইচ্ছে হয়েছে চিকেন আর ফ্রাইড রাইস খাওয়ার। তো বললো তুমি ফ্রাইড রাইস বানাতে পারবে? আমি বললাম কেন পারবো না, আমি তো ভালোই পারি ফ্রাইড রাইস বানাতে। তো সেই জন্য এখন আমি রান্না করবো। আমি কথা বলছিলাম তখন, তো আমার কথাটা ঠিকঠাক আসছিল না বলে আমি আবার ভয়েস কভার দিচ্ছি, ওগুলোকে সব ডিলিট করে দিয়েছে ওই কথাগুলো। দেখুন এখানে আমি সবজি কাটতে বসে গেছি। আর আমার অলরেডি আলু কাটা হয়ে গেছে।
আর এখানে এই যে লঙ্কাটাকে কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করব। লঙ্কার মধ্যে একটু লবণ দিলে না কাঁচা লঙ্কাটা মানে লঙ্কাটা ভালো করে পেশাই করা যায়, সেটা শিলে বাটলেও যেমন ভালো হয় আর হামনদিস্তাতে করলেও তেমনই ভালো হয়। আর আমার তো ঘরে শিলনোড়া নেই, আমাকে হামনদিস্তাতেই বাটতে হয়, তো ওর মধ্যেই আমি লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, ভালো করে ওটা বাটা হবে। আর এইদিকে দেখুন আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি। আলুটা ভাজা করছিলাম, তো আমার বরমশাই পেছন থেকে এসে বলছে আলুটাকে আবার ভাজছো, এমনি তো মাংসতে দিয়ে দেওয়া যায়। আমি দূর দূর ওইভাবে কি ভালো হয় মাংস রান্না? আর মাংসটাকে এখানে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে ভালো করে রেখে দিয়েছি। আর ওইদিকে আবার আমার ছেলে আর মেয়ে ঘরের মধ্যে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। একদিন কি হয়েছিল, এইভাবে বল খেলছিল, আর বল খেলতে খেলতে এই ঘরটাতে আমরা শুই, আমরা স্বামী স্ত্রী আর আমার মেয়ে শোয়, আর পাশের ঘরটাতে ছেলে শোয়। তো আর ওইখানে ওই ঘরে ঠাকুরেরও পুজো দিই। তো আর ডাইনিং রুমটাতে বল খেলছিল, খেলতে খেলতে কি হয়েছে, ওই ঠাকুর ঘরের দরজাটা মানে আমার ছেলের ঘরের দরজাটা ছিল খোলা, বল সোজা ওই ঘরের ভেতর ঢুকে গেছিলো, আমার শিবের গায়ে পড়েছিল বলটা। তাই জন্য আমার এত মন খারাপ লাগছিল না, আমার ভীষণ কষ্ট হচ্ছিল, খুব কেঁদে দিয়েছিলাম, মানে সহ্য করতে পারিনি, খুব খারাপ লেগেছিলো। আর তারপর থেকে ওদেরকে আমি ভীষণ বকা দিই, বলটাকে তো আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তারপরে রান্নাঘরে একটা কোণে রেখে দিয়েছিলাম, বলেছিলাম একদম তোমরা বল খেলবে না। তারপর ওই ছেলে অনুরোধ করেছে যে মা একটু খেলতে দাও, কী করবো, খেলতে দাও, বোন কাঁদছে। তো সেই জন্য বলি একদম ওই ঘরের দরজাটা বন্ধ করে তারপরে বল খেলবো। আর এই দেখে দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আর মেয়ে তো এতক্ষণ বল খেললো, ঘরের মধ্যে বল টল খেলা হয়ে গেছে, বল খেলা আর ভালো লাগছে না, একটা খেলা কতক্ষণ আর ভালো লাগতে পারে। এখন আবার এই যে ফোনে কথা বলছি, হাসতে হাসতে আমরা বড়রা যেইভাবে ফোনে কথা বলে আর কি, কথা বলতে বলতে হ্যাঁ কী বলছিস, হ্যাঁ তাই নাকি, ও আচ্ছা আচ্ছা বলি, আবার ফোনটাকে একটু সামনে নিয়ে টিপি, ওইরকম করি, আবার হাসি পেলে হাসি, দুঃখ পেলে উমা তাই নাকি, এত কিছু সমস্ত কিছু না ফলো করে, সেইভাবে না বড়দেরকে নকল করছিল। আর আমি যেহেতু বলেছি মাম্মা আসো আসো দেখি একটু দেখি তোমার কীভাবে কথা বলতে, দেখাই লজ্জা পেয়েছিল, ওই জন্য আমার সামনে থেকে আবার সরে গেল। তো আমি ওকে ছেড়ে দিয়ে আবার রান্নাঘরের কাজে চলে আসলাম, একটু হামনদিস্তায় বসে বসে মশলাটা আবার দেখি আবার ফোনে কথা বলছে। তো সেই ফাঁকে আমি ওর আবার একটু ভিডিও করলাম, আর আমার ছেলে বলছেন মামা দেখো ভিডিওটা করো 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 করো। আর এই দেখুন আমার আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাংসটাকে মানে পুরো শুকনো কষা করবো নাকি একটু একটু ঝোল রাখবো, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি আর কি, মনের মধ্যে সেই চিন্তা ভাবনাটা আমার চলছে। বেশি শুকনো করলে আবার খাওয়া যায় না। আর ওইদিকে ও আবার ফোনে কথা বলা তো হয়ে গেছে, ওর বাবা স্ক্রুড্রাইভার দিয়ে একটা কি কাজ করছিল, করতে করতে স্ক্রুড্রাইভারটা পাশে একটু রেখেছে, সেটা নিয়ে শুরু হয়ে গেছে এখানে আরেক কাজকর্ম। এখানে এই খেলনাটাকে মনে হচ্ছে এখন খুলেই ছাড়বে, পেয়েছে হাতে একটা জিনিস আর কি, এটা দিয়ে খোঁচাখুচি খেলা করছে। আর ওখানে আমার রান্নাটা চলছে। তো যাই হোক, আমি শুকনো মাংস বেশি করবো কি একটু গ্রেভি রাখবো, সেটা নিয়ে চিন্তা করছিলাম। চিন্তা করতে হলাম না, একটু তো গায়ে মাখা রাখতে হবে, বেশি শুকনো এরকম অবস্থায় রাখা যাবে না। তো আর মাংসটাকে সেদ্ধও করতে হবে, তো সেই জন্য মোটামুটি বেশি পাতলা ঝোল করিনি, একটু মানে গায়ে মাখা মতন করলাম। তা না হলে না আবার খুব বেশি অস্বস্তি হবে, খেতে ভালো লাগবে না একটু ঝোল না হলে। আমার ছেলে তো বলে মা ঝোল হয়নি, একটু ঝোল দাও। আর যেহেতু ফ্রাইড রাইস বেশি ঝোলের প্রয়োজন হয় না, তো একদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাওয়ার পরে আমি সবজিটাকে কেটে না আলাদা করে ভেজে নিয়েছি, আর ভাতটার মতন হয়েছে, ফ্যান গেলে নিয়েছি, আর তার উপরেই ভেজে রাখা সবজিটা মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবে করলে পরে খুব সহজেই হয়ে যায়, আর যদিও অল্প বললে হয়ে যাচ্ছে হাঁড়িতে, তা না হলে হাঁড়িতে নাড়াচাড়া করতে খুব অসুবিধা হয়। আর যদি একটু বেশি পরিমাণে হয়, মোটামুটি 8-9 জনের রান্না হলে পরে তো বড় কড়াইতে করে বা ডেচকিতে করলেই সুবিধা হয়। অল্প 3-4 জনের জন্য করছি বলে হাঁড়িতে হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট, এখন আমরা বসে গেছি খেতে। আর একটুখানি স্যালাডও কেটে নিয়েছি, একটা শশা এনেছিল, তো না 2টো শশা এনেছিল, একটা শশা এখন কাটলাম, আর একটা শশা রেখে দিয়েছি, রাত্রেবেলা ওটা আবার কাটবো। 2 বেলার জন্যই একেবারে করে নিয়েছি। আমার কি বলুন তো, মানে একটা রান্না করলে না মনে হয় 2 বেলার জন্য করলে ভালো হয়, কারণ কি বিকেলবেলায় ছেলেকে পড়াতে বসি, ছেলেকে মেয়েকে পড়াতে বসি, তো তাই জন্য রাত্রেবেলা যদি আমাকে আবার রান্না করতে হয় না, সেটা আমার জন্য খুব বেশি ইরিটেটিং হয়ে যায়। তাই মনে করি যেটাই রান্না করি না কেন রাত্রেবেলার জন্য থাকলে ভালো হয়। তারপরেও কোনো দিন একটু শর্ট পড়ে,
টুকটাক কিছু করতে হয়। তো যাই হোক, রান্নাটা তো ভালোই করেছিলাম, কিন্তু আমার বড়মশাইকে যখন বললাম কেমন হয়েছে খেয়ে দেখো, তো বলছে কেমন যেন হয়েছে। মানে কি বলুন তো, দোষটা আমার না, রান্নাটা আমি ঠিকঠাকই করেছিলাম। মাংসটা যেখান থেকে এনেছিলাম মানে ওটা কেটে রাখা ছিল মাংস, তাই জন্য ওকে বলেছি আর কখনো এরকম আনবে না, যখনই চিকেন কিনবে বলবে সামনে দাঁড়িয়ে থেকে চিকেন কেটে দিন। ওই কেটে রাখা মাংস এনেছিল, মনে হয় কি ফ্রিজে রেখে দিয়েছিল, ফ্রিজে রাখা মাংস আগের দিনের কিনা কে জানে। সে মাংস আর খেতেই পারলাম না, এত কষ্ট করে রান্না করলাম, মাংসটাকে আর ভালো করে খাওয়া গেল না। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে নতুন আপলোড করা ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এই দেখুন, আমার মেয়েও খেতে বসেছে, মাম্মাকে বলছি মাম্মা কেমন হয়েছে খেয়ে বলো তো, বলছে ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।